নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এটা এসছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টাল থেকে। ঠিক আছে? তো এই নোটিশটা মূলত তোমাদের জব ফেয়ার নোটিশ নিয়ে। এর আগেও তোমাদের জব ফেয়ারের নোটিশ এসেছিল, ভিডিও দিয়েছিলাম। তো এবারও তোমাদের একটা জব ফেয়ারের নোটিশ এসছে। এখানে কি রিক্রুটমেন্ট রয়েছে, কি তোমাদের কোয়ালিফিকেশন লাগবে এবং এজ লিমিট কত থাকতে হবে, এক্সপেরিয়েন্স লাগবে নাকি ফ্রেশার্সরা তোমরা এপ্লাই করতে পারবে। তো দেখতে থাকো নোটিশটা। ঠিক আছে? আর এখানে একটা গুড নিউজ রয়েছে। তোমরা এখানে দেখতে পারবে বেশিরভাগ পোস্টিংটা কিন্তু ত্রিপুরাতেই হচ্ছে। ঠিক আছে? ১-২ টা পোস্টিং রয়েছে যেগুলি ত্রিপুরার বাইরে হচ্ছে। তো বেশিরভাগ পোস্টিং কিন্তু ত্রিপুরাতে হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। ঠিক আছে? এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু এসছে। এখানে দেখো কি বলা হয়েছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং অফিস ল্যান্ড শ্রমভবন আগরতলা ওয়েস্ট ত্রিপুরা। ঠিক আছে? রিক্রুটমেন্ট ড্রাইভ, অর্থাৎ তোমাদের এখানে জব ফেয়ার কথা বলা হচ্ছে। রিক্রুটমেন্ট ড্রাইভ মানে তোমাদের জব ফেয়ারের কথা বলা হচ্ছে। এখানে দেখো কি বলা হয়েছে, প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য। অর্থাৎ তোমাদের এখানে যে পোস্টগুলি রয়েছে সবগুলো কিন্তু প্রাইভেট কোম্পানিতে নিয়োগ হবে। ঠিক আছে? প্রাইভেট কোম্পানিতে নিয়োগ হবে। এখানে যাই পোস্ট রয়েছে, যেগুলি রয়েছে সবগুলি তোমাদের প্রাইভেট কোম্পানিতে নিয়োগ হবে। ঠিক আছে? এখানে দেখো তারপর কি বলা হয়েছে, ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আ আগামী ১৭ই মার্চ ২০২৬ অফিস ল্যান্ড আগরতলাস্থিত শ্রমভবন প্রাঙ্গণে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। ঠিক আছে? অর্থাৎ তোমাদের যে জব ফেয়ারটা হচ্ছে সেটা কিন্তু ১৭ই মার্চ হতে চলেছে এবং এটা হবে শ্রমভবন আগরতলা। সকাল ১১টা থেকে শুরু হবে, বিকাল ৫টা পর্যন্ত হবে। ঠিক আছে? তারপর দেখো কি বলা হয়েছে, ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের উল্লিখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করার জন্য আহ্বান জানানো যাচ্ছে। ঠিক আছে? তারপর দেখুন নিচে কি বলা হয়েছে। তোমাদের এখানে ডেটটা মেনশন করা হয়েছে ১৭ই মার্চ ২০২৬, টাইমটা হচ্ছে ১১টা AM টু 5 PM, ভেন্যু গ্রাউন্ড ফ্লোর, স শ্রমভবন, অফিস লাইন, আগরতলা, ত্রিপুরা। ঠিক আছে? ভেন্যুটা তোমরা দেখে নেবে। আমি বলে দিলাম। তারপর দেখো তোমাদের এখানে কি পোস্ট রয়েছে। সবগুলি পোস্ট নিয়ে আমি আলোচনা করব। তোমরা একে দেখতে থাকো। প্রথমত এখানে সিরিয়াল নং দেখতে পারবে, তারপরে নেম অফ এমপ্লয়ার, তারপরে জব টাইটেল, ভ্যাকেন্সি, প্লেস অফ পোস্টিং, স্যালারি, তারপর কোয়ালিফিকেশন, এক্সপেরিয়েন্স, এজ। ঠিক আছে? প্রথম এমপ্লয়ার রয়েছে ভারত ফাইন্যান্সিয়াল ইনক্লুশন লিমিটেড। এখানে জব রয়েছে, অর্থাৎ পোস্টিং রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং। ভ্যাকেন্সি রয়েছে ১০ টা এখানে। প্লেস অফ পোস্টিং হবে অল ওভার ত্রিপুরা। স্যালারি ১২,৫০০ টাকা থেকে তোমাদের স্যালারিটা থাকবে এখানে মান্থলি। তোমাদের কোয়ালিফিকেশন লাগছে 12 পাস বা এর উপরে। ঠিক আছে? এখানে মিনিমাম তোমাদের 12 পাস হলেই তোমরা এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? এক্সপেরিয়েন্স ফ্রেশার্স অর এক্সপেরিয়েন্সড, অর্থাৎ তোমরা ফ্রেশার্সরা এপ্লাই করতে পারবে এবং এক্সপেরিয়েন্স যাদের আছে তোমরাও কিন্তু এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? এজ, ফ্রেশার্সরা তোমরা যারা আছো তোমরা আপ টু 28 ইয়ার্স পর্যন্ত এপ্লাই করতে পারবে। আর যাদের এক্সপেরিয়েন্স রয়েছে তোমাদের কিন্তু 32 পর্যন্ত এপ্লাই করতে পারবে। এজ হচ্ছে 32। ফ্রেশার্সদের জন্য এজটা রাখা হয়েছে 28 এবং এক্সপেরিয়েন্স যাদের আছে তোমাদের জন্য রাখা হয়েছে 32। ঠিক আছে? সেকেন্ড পোস্ট, কাস্টমার রিটেনশন অফিসার ট্রেনিং। এখানে ৫ টা ভ্যাকেন্সি রয়েছে। অল ওভার ত্রিপুরাতে পোস্টিং হবে। সেম তোমার স্যালারিটা থাকবে ১২,৫০০ টাকা থেকে। মান্থলি স্যালারি থাকবে। আ মিনিমাম 12 পাস থাকতে হবে তোমাদের কোয়ালিফিকেশন। ফ্রেশার্স অথবা এক্সপেরিয়েন্স দুটোই কিন্তু তোমাদের এপ্লাই করতে পারবে। ঠিক আছে? এইজ সেম রাখা হয়েছে, এর আগেরটা যেমন ছিল তেমনটাই রাখা হয়েছে। ২ নম্বরে এমপ্লয়ার ক্লিন সিটি সার্ভিস। এখানে জব রয়েছে, ২ টা জব রয়েছে। ইয়োগা টিচার, এখানে ৫ টা ভ্যাকেন্সি রয়েছে। আগরতলাতে পোস্টিং হবে। ১০,০০০ টাকা মান্থলি স্যালারি থাকবে। মিনিমাম 10 পাস তোমাদের কোয়ালিফিকেশন থাকতে লাগবে। এক্সপেরিয়েন্স ম্যান্ডেটরি 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স, তোমাদের 2 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। এজ লিমিট 18 টু 45 ইয়ার্স। তারপর পঞ্চকর্মা টেকনিশিয়ান, ৩ টা ভ্যাকেন্সি রয়েছে। আগরতলাতে পোস্টিং হবে। ১০,০০০ টাকা মান্থলি স্যালারি থাকবে। মিনিমাম 10 পাস হলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে। এক্সপেরিয়েন্স 3 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। ম্যান্ডেটরি 3 ইয়ার্স এক্সপেরিয়েন্স।
18 to 40 ইয়ার্স পর্যন্ত রাখা হয়েছে এজ লিমিট। তারপর ৩ নাম্বার এমপ্লয়ার স্বাধীন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেড। এখানে পোস্ট রয়েছে ২ টা। ট্রেনি সিএসও ৩০ টা ভ্যাকেন্সি রয়েছে টোটাল। উইদিন ত্রিপুরা স্টেট তোমাদের পোস্টিংটা হবে। ১৫,৩৮০ টাকা করে পার মান্থ দেওয়া হবে। এখানে তোমাদের মিনিমাম 10 পাস হলে তোমরা কিন্তু এখানে এপ্লাই করতে পারছো। ঠিক আছে? কোনো এক্সপেরিয়েন্স লাগবে না এখানে। এজ লিমিট 19 টু 30 ইয়ার্স পর্যন্ত রাখা হয়েছে। 2nd পোস্ট কমিউনিটি সার্ভিস অফিসার। এখানে ২০ টা ভ্যাকেন্সি রয়েছে টোটাল। ত্রিপুরার মধ্যে তোমাদের পোস্টিংটা হবে। মান্থলি সেলারি থাকবে ৳১৭,২০০। মিনিমাম তোমাদের 10 পাস হলে এখানে এপ্লাই করতে পারবে। কোনো এক্সপেরিয়েন্স থাকতে লাগবে না। তারপরে ১৯ বছর থেকে ৩০ বছর পর্যন্ত এজ লিমিটে রাখা হয়েছে। ঠিক আছে? ৪ নাম্বার মহাবীর মেডিসেলস প্রাইভেট লিমিটেড। এখানে একটা পোস্ট রয়েছে অ্যাসোসিয়েট পিকার অথবা প্যাকার। ঠিক আছে? ৫০ টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে ভ্যাকেন্সিটা অন্যগুলির তুলনায় কিন্তু বেশি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ। প্লেস অফ পোস্টিংটা হবে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে তোমাদের প্লেস অফ পোস্টিংটা হবে এবং মান্থলি স্যালারি থাকবে ৳১৭,২০০ করে। ঠিক আছে? মিনিমাম 10 পাস হলে তোমরা কিন্তু এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? তোমরা এখানে ফ্রেশার্স এপ্লাই করতে পারবে। 18 টু 35 ইয়ার্স তোমাদের এজ লিমিট রাখা হয়েছে। ঠিক আছে? তারপর ৫ নম্বর এমপ্লয়ার প্রোগ্রেসিভ অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড। ৪ টা পোস্ট রয়েছে। প্রথমত সার্ভিস ইঞ্জিনিয়ার ১০ টা ভ্যাকেন্সি রয়েছে। অল ওভার ত্রিপুরাতে তোমাদের পোস্টিংটা হবে। মান্থলি সেলারি থাকবে ৳১০,২১৮ করে। ঠিক আছে? মিনিমাম তোমরা 12 পাস হলে কিন্তু এখানে এপ্লাই করতে পারছো। ঠিক আছে? কোনো এক্সপেরিয়েন্স থাকতে লাগবে না। আপ টু 40 ইয়ার্স পর্যন্ত এজ লিমিটটা রাখা হয়েছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট পার্টস একটা ভ্যাকেন্সি রয়েছে। আগরতলাতে পোস্টিং হবে। মান্থলি সেলারি থাকবে ৳৮,৪৯০ করে। মিনিমাম কোয়ালিফিকেশন 12 পাস হলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে। কোনো এক্সপেরিয়েন্স থাকতে লাগবে না। আপ টু 40 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? তারপরে রয়েছে G.M, ঠিক আছে? এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে। আগরতলাতে পোস্টিং হবে। এখানে কিন্তু সেলারিটা হিউজ পরিমাণে সেলারি থাকবে। 96,000 প্লাস তোমাদের সেলারিটা থাকছে। এখানে যে পোস্টিংটা রয়েছে GM, এখানে সেলারিটা হিউজ থাকছে 96,192। ঠিক আছে? কোয়ালিফিকেশন লাগবে মাস্টার ডিগ্রি। ১০ থেকে ১৫ বছরের এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। আপ টু 55 ইয়ার্স তোমাদের এজ লিমিটে রাখা হয়েছে। ঠিক আছে? তারপরে সেলস পারসন এখানে ভ্যাকেন্সি রয়েছে ২০ টা ভ্যাকেন্সি রয়েছে। আগরতলাতে পোস্টিং হবে। এখানে তোমাদের মান্থলি সেলারিটা বলা হচ্ছে তোমাদের কাজ অনুযায়ী দেওয়া হবে। ঠিক আছে? তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে লাগবে। কোনো এক্সপেরিয়েন্স থাকতে লাগবে না। তারপর তোমাদের এজ লিমিটটা রাখা হয়েছে 40 ইয়ার্স পর্যন্ত। ঠিক আছে? তারপর লাস্ট যে এমপ্লয়ার রয়েছে ডিজি স্কিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট অর্থাৎ ওপিসি প্রাইভেট লিমিটেড। এখানে ৪ টা পোস্ট রয়েছে। প্রথমত বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মেল একটা ভ্যাকেন্সি রয়েছে। আগরতলাতে পোস্টিং হবে। মান্থলি সেলারি তোমাদের ৳১৫,০০০ থেকে ৳২০,০০০ মধ্যে থাকবে। এস পার এক্সপেরিয়েন্স। ঠিক আছে? এক্সপেরিয়েন্স অনুযায়ী থাকবে। গ্র্যাজুয়েট উম এমবিএ প্রেফারেবল অর্থাৎ তোমাদের প্রথমত গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে লাগবে। যদি তোমাদের এমবিএ করা থাকে তাহলে তোমাদের ভালো প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে? ২ থেকে ৫ বছরের এক্সপেরিয়েন্স থাকতে লাগবে এখানে। তারপর আপ টু 45 ইয়ার্স পর্যন্ত তোমাদের এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? 2nd পোস্ট সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট। এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে। আগরতলাতে পোস্টিং হবে। ৳৮,০০০ থেকে ৳১২,০০০ র মধ্যে তোমার সেলারি দেওয়া হবে এস পার এক্সপেরিয়েন্স। মিনিমাম 12 পাস হলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে। তোমাদের এক্সপেরিয়েন্স থাকতে লাগবে ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া তারপর এগুলির মধ্যে তোমাদের এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। ঠিক আছে? তাহলে তোমরা এখানে এপ্লাই করতে পারছো। আপ টু 30 ইয়ার্স পর্যন্ত তোমাদের এজ লিমিটটা রাখা হয়েছে। তারপরে পোস্ট টিচার্স। কোন সাবজেক্টের টিচার নিয়োগ করা হবে? দেখো ইংলিশ, এসএসটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলিতে তোমাদের টিচার নিয়োগ করা হবে। ৬ টা ভ্যাকেন্সি রয়েছে। আগরতলাতে পোস্টিং হচ্ছে। পার ক্লাসে 300 থেকে 800 পর্যন্ত ফিস দেওয়া হবে। ঠিক আছে? কোয়ালিফিকেশন পিএইচডি অথবা পিজি অথবা আইআইটি অথবা এনআইটি অথবা এমবিবিএস পাস আউট হতে হবে তোমাদের। ঠিক আছে? যেকোনো একটা তোমাদের ডিগ্রি থাকতে লাগবে। তারপর তোমাদের এক্সপেরিয়েন্স ক্লাস 5 টু 12 পর্যন্ত তোমাদের আ
কোচিং থাকতে লাগবে এবং নিট জেইই কোচিং উইথ 3 ইয়ার্স এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। ঠিক আছে? আপ টু 50 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? লাস্ট পোস্ট এডুকেশনাল অ্যাডভাইসর ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ এখানে যে পোস্ট রয়েছে এটা কিন্তু বাড়ি থেকে তোমরা এখানে কাজ করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, জেনারেল অ্যান্ড এসটি ক্যাটেগরি তোমরা এপ্লাই করতে পারবে। ১৫ টা ভ্যাকেন্সি রয়েছে টোটাল। আগরতলাতে পোস্টিং হবে। ৳৫,০০০ থেকে ৳৮,০০০ পর্যন্ত তোমাদের আ মান্থলি স্যালারি থাকবে। গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে লাগবে। এখানে এক্সপেরিয়েন্সটা বোঝা যাচ্ছে না নোটিশটাতে। তোমরা যারাই এই পোস্টের জন্য ইচ্ছুক রয়েছ, তোমরা এখানে যোগাযোগ করতে পারবে। আমি যোগাযোগের যে প্রসেসটা রয়েছে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? আপ টু 50 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এপ্লাই করতে পারবে। মানে এজ লিমিটটা 50 ইয়ার্স পর্যন্ত রাখা হয়েছে। এই হচ্ছে তোমাদের নোটিশগুলি। ঠিক আছে? এখন দেখো তোমরা কিভাবে এপ্লাই করবে। এখানে কি বলা হয়েছে দেখো পয়েন্টগুলিতে, কোনো আবেদনপত্র জমা দিতে হবে না। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু কোনো আ অনলাইন ফর্ম ফিল আপ বা কোনো রকম ফর্ম ফিল আপ করতে লাগবে না। ঠিক আছে? অন স্পট তোমাদের যেদিন টাইম দেওয়া হয়েছে সেদিনে তোমাদের যাবে, টাইমলি যাবে। গিয়ে তোমাদের যেই পোস্টের জন্য তোমরা ইচ্ছুক রয়েছ সেই পোস্টের এমপ্লয়ারের কাছ থেকে ফর্ম নেবে। নিয়ে তোমরা ফিল আপ করে সাবমিট করে দেবে। সঙ্গে তোমাদের কি লাগবে দেখো, প্রার্থীদের ডেট অফ বার্থ এর প্রমাণপত্র অর্থাৎ তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেটটা নিতে পারো। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ কোয়ালিফিকেশন আ সার্টিফিকেট গুলি নিতে পারো। ঠিক আছে? নাগরিকতার সার্টিফিকেট বা পিআরটিসি, ঠিক আছে? তারপরে এনসিএস কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড যেকোনো একটা নিয়ে গেলেই তোমাদের হয়ে যাবে। তোমাদের যাদের এক্সপেরিয়েন্স রয়েছে তোমাদের এক্সপেরিয়েন্স সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। ঠিক আছে? এগুলি তোমাদের অরিজিনাল কপি এবং ফটোকপি দুটোই কিন্তু নিয়ে যেতে হবে। যাই ডকুমেন্টস নিয়ে যাবে প্রত্যেকটা ডকুমেন্টস এর ফটোকপিস অর্থাৎ জেরক্স কপি নিয়ে যাবে। সঙ্গে ২-৩ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। ঠিক আছে? আর তোমরা যারাই বিস্তারিত পোস্টগুলির ব্যাপারে জানতে চাইছো, তোমরা এই যে মডেল কেরিয়ার সেন্টার আগরতলা এখানে যোগাযোগ করতে পারো। তারপর তোমরা এই পোস্টগুলির জন্য তোমরা যারাই সিলেক্ট হবে, ঠিক আছে? তোমরা অবশ্যই এমপ্লয়ারের কাছ থেকে বেতন, কাজ বা তোমাদের দায়বদ্ধতা এখানে কিন্তু বলা হয়েছে সুযোগ সুবিধা বা দায়বদ্ধতা বা বেতন, কাজ এগুলি সম্পর্কে জেনে নেওয়ার জন্য। ঠিক আছে? কারণ পরবর্তী সময়ে দেখা যায় এখানে নোটিশে যা বলা হচ্ছে আ বেতন বা মান্থলি স্যালারি পরবর্তী সময়ে কিন্তু একটু কমিয়ে দেওয়া হয়। তো তার জন্য বলা হচ্ছে তোমরা কিন্তু এমপ্লয়ার এর কাছ থেকে সম্পূর্ণটা জেনে নেবে। ঠিক আছে? যদি কোন রকম সমস্যা হয়ে পড়ে তাহলে কিন্তু মডেল কেরিয়ার সেন্টার তোমাদের কোনো সাহায্য করবে না বা তারা কোনো দায়ী থাকবে না। ঠিক আছে? এটাই বলা হচ্ছে। তো তোমরা যারাই সিলেক্ট হবে বা ইচ্ছুক আছো কাজ করার জন্য তোমরা অবশ্যই এমপ্লয়ারের কাছ থেকে এইসব বিষয় জেনে নেবে খুব ভালোভাবে। বেতন, সু কাজ, সুযোগ সুবিধা, দায়বদ্ধতা এগুলি সম্পর্কে জেনে নেবে। ঠিক আছে? তাহলে তোমরা এখানে এপ্লাই করতে পারছ এবং তোমরা অবশ্যই টাইমলি উপস্থিত থাকবে। এখানে ডেটটা দেখে নেবে ১৭ই মার্চ টাইম রয়েছে, ভেন্যু রয়েছে। ঠিক আছে? গ্রাউন্ড ফ্লোর শ্রমভবন, অফিস লাইন, আগরতলা, ত্রিপুরা। ঠিক আছে? তো এই রয়েছে পুরো নোটিশটা আজকের। তোমরা নোটিশটা ভালোভাবে দেখে নেবে। নোটিশটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। ঠিক আছে? আর তোমরা যারাই নতুন আছো চ্যানেলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে। লিঙ্কগুলো ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং নোটিফিকেশন লিঙ্কটাও কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।